হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব জিওমেট্রি থেকে পার্ট 2 নিয়ে। প্রত্যেকে বারবার রিকোয়েস্ট করছো কমেন্ট সেকশনে জিওমেট্রির ক্লাস আরো একটা চাই, সেই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। তো আজকে থেকে তোমাদের আরআরবি এনটিপিসির এক্সামও শুরু হয়েছে। তো চলো আজকের সেশনটা আশা করি তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে তোমাদের এক্সামে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো আজকের প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটি দেখো খুব সুন্দর প্রশ্ন থাকবে আজকের প্রত্যেকটা প্রশ্ন, এবং টাইম ওয়েস্ট করব না আমি। প্রতিদিনের মতো একদম যতটা সম্ভব ম্যাথস নিয়ে ডিসকাশন হবে, ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সাম কিন্তু চলছে, হাতে তোমাদের সময় খুবই কম। তো প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে তোমরা একটা কাজ শুরু করে দাও, সেটা হচ্ছে প্রত্যেকে নিজেরা ট্রাই করো কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, তাহলে তো তোমাদের প্র্যাকটিস বেটার হবে, ঠিক আছে। দেখো বলেছে, আমি বাংলাটা দেখছি, যদি একটি ট্র্যাপিজিয়াম এ বি সি ডি তে, ট্র্যাপিজিয়াম বলেছে এ বি সি ডি তে ই এবং এফ হয় দুটি ট্রান্সভার্স সাইড, দ্যাট ইজ এ আর বি, যেটা তির্যক সাইড, সেই তির্যক সাইড এ আর বি এর মধ্যবিন্দু, তাহলে ই এফ এর মান কোনটা হবে? দেখো আমি যদি তোমাদের একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করি, মনে করো এটা আমাদের একটা ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। এই যে ট্র্যাপিজিয়াম রয়েছে, তির্যক বাহু বলতে কোনটার কথা বলা হচ্ছে? মনে করো এটা এ, বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে কি বলেছে দেখো, এ বি আর সি ডি এইটা হচ্ছে তির্যক সাইড, এই তির্যক সাইডের মিড পয়েন্ট বলে দিয়েছে, দেখো একটা পয়েন্ট এখানে, আর এটার মিড পয়েন্টটা মোটামুটি মনে করো এখানে রয়েছে। এই মিড পয়েন্ট দুটোকে আমরা যদি কানেক্ট করি, দেখো তাহলে কেমন দেখতে হবে? এরকম হবে, যেটা প্যারালাল টু বি এডি আর বিসি হবে, ঠিক আছে। তাহলে এই মিড পয়েন্ট দুটোর নাম বলে দিয়েছে কত? এটার নাম বলে দিয়েছে ই, আর এটার নাম দিয়েছে এফ। বলে দিয়েছে যে ইএফ সমান কত হবে, অর্থাৎ এই ইএফ এর লেন্থ কত হবে, ইএফ এর লেন্থ কোনটা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো মাথায় রাখবে এই ইএফটা কি হয়, এই ইএফটা এই এডির যেটা লেন্থ আর এই বিসির যেটা লেন্থ, সেই দুটো লেন্থকে যোগ করলে যা হবে তার অর্ধেক হবে, ঠিক আছে। যখন আমাদের এটা মিড পয়েন্ট আর এটা মিড পয়েন্ট হবে, এবং অবশ্যই এরা কি হবে, প্যারালালি হবে, তখন অবশ্যই কি হবে, হাফ অফ এডি প্লাস বিসি। এইরকম অপশন কোথায় আছে দেখো তো, হাফ অফ এডি প্লাস বিসি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা। দেখো এখানে যে অপশনস গুলো রয়েছে, প্রত্যেকটা অপশনস এর ভেতরে কিন্তু এবিসিডি এবিসিডি এবিসিডি, জাস্ট হাফ কোথায় রয়েছে? বি তে রয়েছে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিছু নেই, জাস্ট দেখো একটা কনসেপ্ট, এবং পুরো কনসেপ্টের উপরে কিন্তু এই প্রশ্নটা দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক, একটা আর্ক দ্বারা যেটা লেন্থ দেওয়া আছে, সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। বাংলায় দেখো 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 22 সেমি দৈর্ঘ্যের একটি চাপ দ্বারা উৎপন্ন কোণের ডিগ্রি কত হবে, অর্থাৎ উৎপন্ন কোণটা কত সেটা বের করতে বলেছে। দেখো এটা একটা সার্কেল আছে, ঠিক আছে। তো এই যে সার্কেল আছে, এই সার্কেলে মনে করো এইখান থেকে কেন্দ্র থেকে এই, ঠিক আছে। তাহলে এই যে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা কত সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। আর এই লেন্থটা কত, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই এ বি এই পুরো লেন্থটা হচ্ছে 22, ঠিক আছে, 22 সেন্টিমিটার, আর 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে 28 সেন্টিমিটার গিভেন আছে। তাহলে এটা কি দেখো, টোটাল যে এরিয়া, তার এরিয়ার এইটুকু অংশ আমাদের রয়েছে। আমাদের যেহেতু লেন্থ গিভেন আছে, এখান থেকে এই লেন্থটা গিভেন আছে, তাহলে লেন্থ মানে কি, এই পুরোটা পরিধি বা পরিসীমা। পরিসীমা কতটা? টোটাল পরিসীমা হচ্ছে 2 পাই আর। টোটাল পরিসীমা 2 ইন্টু পাই এর মান বসিয়ে দাও একবারে, 22/7 ইন্টু আর, আর কত স্যার? 28। এই টোটালটার আমরা কতটুকু নিয়েছি? জাস্ট এইটুকু অংশ নিয়েছি, অর্থাৎ টোটাল যদি 360 ডিগ্রি হয়, তার মধ্যে আমরা নিয়েছি থিটা অংশ, মানে এইটা, ঠিক আছে। অর্থাৎ টোটাল 2 পাই আর তার এই অংশটুকু নিয়েছি, এবং এইটুকুর মান কত দেওয়া আছে স্যার? 22, ঠিক আছে, 22। তাহলে এটা দিয়ে আমরা এটাকে কেটে দিলাম, ওকে। 7 দিয়ে দেখো আমরা 28 কে কেটে দিলে 4 পাচ্ছি, এবং 4 দিয়ে 4 দুগুণ, আচ্ছা 4 দিয়ে এটাকে কেটে দিচ্ছি 90,
ঠিক আছে। সো 4 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 90 হচ্ছে, আর একবার কেটে দেওয়া যাচ্ছে এটা দিয়ে কত হচ্ছে 2 দিয়ে এটা কেটে দিলে 45 হচ্ছে। সো আমাদের এখানে থিটা সমান কত বের হচ্ছে দেখো, থিটা সমান 45 আর কেউ পড়ে নেই, সো 45 রাইট সাইডে চলে যাচ্ছে, দ্যাট ইজ 45 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 45 ডিগ্রি অপশন বি, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো এইরকমই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এটা কত সালের প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। তোমরা অবশ্যই যারা যুক্ত রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সেশনটি আনা হয়েছে, এবং এক্সাম যতদিন তোমাদের চলবে ততদিন কিন্তু ক্লাস চলতে থাকবে। নেক্সট ক্লাস যদি তোমরা চাও, অনেকে বলছো নাম্বার সিস্টেমের উপরে একটা ক্লাস, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখবে যে নাম্বার সিস্টেমের উপরেই কি নেক্সট ক্লাস দেওয়া হবে নাকি মিক্স টাইপের, সেটা একটুখানি কমেন্ট করবে। এবং আরো একটা বিষয় তোমাদেরকে একটুখানি বলবো যে যদি সেশনটি ভালো লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই প্রত্যেকে একটুখানি লাইক বাটনে ক্লিক করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র হলো ও। ঠিক আছে, তো পি কিউ হচ্ছে একটা বৃত্ত, এই যে বৃত্ত রয়েছে এই বৃত্তের এটা হচ্ছে মনে করো কেন্দ্র রয়েছে। ঠিক আছে, এই যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কি পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে আমরা যদি দেখি এটা হচ্ছে একটা ব্যাস, এটার নাম হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে এটা যদি পি কিউ হয়, একটি বৃত্তের ব্যাস কেন্দ্র ও, যদি একটি বিন্দু আর বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে এই সমস্ত জায়গায় আমি ধরে নিলাম যে একটা আর রয়েছে বৃত্তের উপর অবস্থিত, এবং কি বলেছে আর পিও, আর পিও, তার মানে এইখান থেকে আমরা এটা কানেক্ট করলাম 42 ডিগ্রি, এটা হচ্ছে 42 ডিগ্রি বলা আছে। হ্যাঁ, তাহলে আর কিউপি, আর কিউপি এই কোণটার মান কত হবে, এই কোণটা আমাদের বের করতে বলেছে। একদম সহজ কোশ্চেন, এটা একদমই সহজ, জাস্ট ছবি আঁকলেই তোমাদের কাহানি খতম। কেন স্যার, কারণ হচ্ছে এইখানে যে কোণটা তৈরি হয় এটাকে কি বলা হয়, অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা প্রত্যেকে জানো যে অর্ধবৃত্তস্থ কোণ কত, সমকোণ হয়, দ্যাট ইজ এটা হচ্ছে 90 ডিগ্রি সর্বদাই, যেহেতু আমাদের এটা ব্যাসের উপর দিয়ে, দ্যাট ইজ ব্যাস রয়েছে, দ্যাট ইজ কেন্দ্র দিয়ে যাচ্ছে, সো এটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আই হোপ কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা কত হবে, টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল কত হচ্ছে, টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল যদি আমার 180 ডিগ্রি হয়, সেখান থেকে মাইনাস হচ্ছে স্যার 90 ডিগ্রি, আর এখান থেকে যাচ্ছে কত 42, তাহলে 42 আর 90 দুটোকে বাদ দাও, 180 থেকে 90 বাদ, তার মানে কত হচ্ছে 90, 90 থেকে মাইনাস হবে কত 42, দেখো 90 চলে গেল, আর 90 থেকে মাইনাস 42, তার মানে কত হচ্ছে স্যার 48 ডিগ্রি। বুঝতে অসুবিধা হলে দুটোকে যোগ করো, যোগ করে ভাগ করো। ঠিক আছে, কত হচ্ছে এটা 132, 180 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 48 ডিগ্রি। সো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। খুবই সুন্দর কিন্তু প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন দেখো আরআরবি এনটিপিসি 2021 সালের সিবিটি 1 এর প্রশ্ন এটা রয়েছে। কি রয়েছে দেখো, কোশ্চেন বড় বাট সলিউশন জাস্ট তুমি কয়েক সেকেন্ডে সলভ করে বেরিয়ে যাবে। কি রয়েছে ভালো করে দেখো, বলেছে প্রদত্ত বৃত্ত ও কেন্দ্র আছে এবং অবস্থিত অসূক্ষ্ম কোণটির মান দিয়েছে 104 ডিগ্রি এবং গিভেন আছে সেটা। ঠিক আছে, বৃত্তের ভেতরে অঙ্কিত চতুর্ভুজে, দ্যাট ইজ এই যে চতুর্ভুজ আছে ও এর বিপরীত, ও এর বিপরীত কোণের মান কত হবে, দ্যাট ইজ এই কোণটার মান কত হবে বলো। দেখো আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি 104 হয় এই কোণটার মান কত হবে স্যার, এইটা কিন্তু যদি কেন্দ্রস্থ কোণ, এইটা কিন্তু বৃত্তস্থ কোণ ধরা যাবে না। আমরা কি করব, আমরা এটাকে ড্র করছি, দেখো এইভাবে ড্র করছি, এইখান থেকে এই, ঠিক আছে, তাহলে এখানে যেটা আমরা ড্র করলাম, এই এটাকে মনে করো এ নাম দিচ্ছি, এ, এটাকে পি, আর এটাকে বি, তাহলে এ পি বি চাপের উপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ 104 হলে এটা কত হবে স্যার, কত হবে বলো প্রত্যেকে, এটা যা হবে তার দ্বিগুণ, এটা তার মানে এটা কি হবে তার অর্ধেক, তাহলে 104 তার অর্ধেক কত স্যার
অর্ধেক হচ্ছে 52। এটা যদি 52 হয়, এটা পেয়ে গেলাম আমরা 52 ডিগ্রি। এটা যদি 52 হয়, ঠিক আছে, এটা যদি 52 হয় তাহলে এই কোণটা কত হবে? কোণ পি কত হবে? এই কোণটা দ্যাট ইজ এ পি বি, এই কোণটা কত হবে? এই কোণটা হবে, দেখো এইটা আর এইটার যোগফল কত হয়? 180। কেন? কারণ একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180। কনসেপ্ট ক্লিয়ার করো ভাই। 180 ডিগ্রি থেকে মাইনাস হবে কত? 52 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? দেখো 2 8, তাহলে কত হচ্ছে? 60, আর লাগবে কত? 120, তার মানে 128 ডিগ্রি। 128 ডিগ্রি। আরো একবার দেখো, 2 দিলে এখানে কত হচ্ছে? 6 আর 12 18, ইয়েস 128 ডিগ্রি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এইখানে যদি আমরা এটা করতাম যে স্যার এটা হচ্ছে যা আছে বৃত্তস্থ কোণের ডাবল আছে, তার মানে এটা 52 হবে, 100% ভুল করে কিন্তু পরীক্ষায় চলে আসতে। ঠিক আছে, একবার কনসেপ্ট ক্লিয়ার করবে। এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই চাপের ওপরে এইটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হচ্ছে 52 হলে এইটা 104 হবে, আর এইটা কি হচ্ছে? এই দুটো যোগফল 180। সো এটা কত হবে? 180 মাইনাস 52 হবে। কারেক্ট, ভেরি গুড। নেক্সট, এটা কিন্তু সিবিটি 2 এর প্রশ্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সিবিটি 2 আরআরবি এনটিপিসি, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। কিন্তু দেখো সিবিটি 2 এর প্রশ্ন কিন্তু সেই লেভেলের প্রশ্ন কি? খুব সহজ প্রশ্ন। কিন্তু দেখো, একটি নিয়মিত দ্যাট ইজ একটা সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ মানে অন্তঃকোণ, হ্যাঁ, অর্থাৎ অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে কত স্যার? 168। তাহলে বহিঃ কোণ কত হবে? বহিঃ কোণ কত হবে? 180 থেকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে, দ্যাট ইজ 12। 12 যদি বহিঃ কোণ হয়, হ্যাঁ, 12 যদি বহিঃ কোণ হয় তাহলে বাহু সংখ্যা কত স্যার? বাহু সংখ্যা n সমান কি হয়? 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃ কোণ, দ্যাট ইজ 12 দিয়ে কেটে দাও, 3 12 36, 30, দ্যাট ইজ 30। টোটাল নাম্বার অফ সাইডস 30, দ্যাট ইজ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্যাটস ইট। এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান 140 হলে এবার বাহুর সংখ্যা কত বের করতে বলেছে। একদম একই নিয়মে করব। এটা আরআরবি এনটিপিসি স্টেজ 1, দ্যাট ইজ সিবিটি 1 এর কোশ্চেন। দেখো এখানেও আমাদের অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ বহিঃ কোণ কত হচ্ছে স্যার? বহিঃ কোণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 180 মাইনাস 140, দ্যাট ইজ কত স্যার? দ্যাট ইজ 40। সো নাম্বার অফ সাইডস কত? বাহুর সংখ্যা, দ্যাট ইজ n ইকুয়াল টু কত হচ্ছে? n সমান টোটাল 360 কে ভাগ করব আমরা কত দ্বারা? 40 দ্বারা। 0 0 কাটবে, 4 নং 36, দ্যাট ইজ 9। তাহলে বাহুর সংখ্যা বেরিয়ে গেল আমাদের টোটাল 9 খানা। ঠিক আছে, দেখো একই প্রশ্ন সিবিটি 1 এও এসছে, সিবিটি 2 এও এসছে। সো চিন্তার কোনো ব্যাপার নেই যে সিবিটি 2 মানে একদম বেশ বড় সড়ো কিছু ব্যাপার। ঠিক আছে, প্রশ্নের লেভেল মোটামুটি ভাবে একই রকমই থাকে বলা যেতেই পারে। হ্যাঁ, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে। খুব সুন্দর প্রশ্ন, কমেন্ট সেকশনে প্রত্যেকে বলো এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, তোমরা অনেকেই বলছো বারবার যে এসএসসি গ্রুপ সিডি এর ব্যাচ স্যার আনুন। তো ব্যাচ তো স্যার অলরেডি পাবলিশ হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে, এখানে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, ক্লাস শুরু হয়েছে এবং অনেকেই এখানে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে, কারণ এখানে কিন্তু 15টা অঙ্ক থাকবে তোমার গ্রুপ সিতে এবং 15টা কোশ্চেন থাকবে গ্রুপ ডিতে। 15টা কোশ্চেন অ্যারিথমেটিক থেকে যেখান থেকে থাকুক সব রকম কনসেপ্ট ক্লিয়ার করব, লাইভ প্র্যাকটিস সেশন করাবো। ঠিক আছে, এবং যেখান থেকে কমন যোগ্য প্রশ্ন আমি সলভ করাবো তোমাদেরকে। যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো বা কল করতে পারো। তো এই কোর্সে যারা জয়েন করতে চাইছো ডেফিনেটলি জয়েন করে নাও। দেখো কোর্স প্রাইস অনেক, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট এবং প্রাইস অনেক কম তোমাদের জন্য। ঠিক আছে, এবং রয়েছে আমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি এবং আরপিএফ, এটার জন্য এটা আমাদের 1 বছরের ভ্যালিডিটি। চাইলে এখনো জয়েন করতে পারো, রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে, তার সাথে টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে। আর যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন করছো তারা ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো, কারণ এখানে জয়েন করলে
টোটালি কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ সিডিও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। যদি ডাব্লিউবিপি, কেপি, পিএসসি টার্গেট থাকে তাহলে এটা করবে, তার সাথে গ্রুপ সিডি আপনা আপনি কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে যে কোয়ালিটি দেওয়া হচ্ছে সেটা গ্রুপ সিডি এনাফ। ঠিক আছে, 435 এখানে টোটাল কোর্স পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ, হ্যাঁ, এটা ফাউন্ডেশন। ঠিক আছে, ইয়েস। তো যেখানে ছিলাম আমরা 7 নম্বর প্রশ্নে ছিলাম আমরা। কি বলেছে তাহলে দেখো, বলেছে যে দুটি নিয়মিত দ্যাট ইজ সুষম বহুভুজের বাহুর সংখ্যার অনুপাত, দুটো আলাদা আলাদা আছে, তাদের বাহুর সংখ্যার অনুপাত 1:2 আছে। যদি প্রথম বহুভুজের অভ্যন্তরীণ কোণ দ্যাট ইজ অন্তঃকোণের পরিমাপ 140 হয়, তাহলে বহিঃকোণ কত হবে? প্রথমটার কথা বলছি, হ্যাঁ, প্রথমটা স্যার বহিঃকোণ কত হচ্ছে 140, তাহলে কত? শুধু 40, তবুও দেখিয়ে দিচ্ছি, 180 মাইনাস 140 দ্যাট ইজ 40। তাহলে বাহুর সংখ্যা কত হচ্ছে? বাহুর সংখ্যা n সমান কত হচ্ছে স্যার? 360 ডিভাইডেড বাই 40 দ্যাট ইজ 9টি বাহু। আমরা দেখলাম দুটোর অনুপাত দেওয়া আছে স্যার 1:2, দ্যাট ইজ প্রথমটার বাহু এবং দ্বিতীয়টার বাহুর সংখ্যার অনুপাত দেওয়া আছে। দেখো, তাহলে প্রথমটার বাহু তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি 9টা আছে, সো মাল্টিপ্লাইং বাই 9 অ্যান্ড অলসো এখানেও মাল্টিপ্লাই করো 9 দ্বারা, 9 দুগুণ 18। ঠিক আছে, সো দ্বিতীয়টার বাহুর সংখ্যা 18। আমাদের বাহুর সংখ্যা তো চাইনি, আমাদের কি চেয়েছে? বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান, দ্বিতীয়টার অভ্যন্তরীণ কোণের মান চেয়েছে। আচ্ছা, 18 যদি বাহু হয় তাহলে n এর মান 18 দেওয়া আছে, তাহলে বহিঃ কোণ কত? দ্বিতীয়টার বহিঃ কোণ কত? বহিঃ কোণ কত স্যার? 360 ডিভাইডেড বাই বাহু, মানে কত হচ্ছে স্যার? 18 দুগুণ 36, 20 ডিগ্রি। 20 ডিগ্রি যদি বহিঃ কোণ হয় তাহলে অন্তঃকোণ বের করতে বলেছে আমাদের, তাহলে অন্তঃকোণ কত হবে স্যার? অন্তঃকোণ হবে 180 মাইনাস 20 দ্যাট ইজ 160, 160 ডিগ্রি। অপশন বি, অপশন বি সঠিক উত্তর। একদমই সহজভাবে আমরা সলভ করে নিলাম, কোনো ক্যালকুলেশন নেই বড়। তুমি চাইলে এটা মাইন্ডেও ক্যালকুলেশন করতে পারতে, তাই না? এটা মাইন্ডেই করা যেত যে 40 বেরোচ্ছে, তাহলে 40 360 কে ভাগ করলে 9 হবে, এটা 9 মানে এটা 18, সো 18 দিয়ে ভাগ করলে 20, 20 মানে 180 থেকে 20 বিয়োগ করলে 160। ইয়েস, দ্যাটস ইট। তাহলে 8 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। 8 নম্বর প্রশ্ন কি আছে ভাই? দেখো, বলেছে যে এবিসিডি হলো একটি বৃত্তীয় চতুর্ভুজ, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ। এবিসিডি হচ্ছে একটা বৃত্তীয় চতুর্ভুজ দ্যাট ইজ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে এবি ইজ আ ডায়ামিটার, অর্থাৎ এবি হচ্ছে বৃত্তের ব্যাস এবং এসিডি হচ্ছে 35 ডিগ্রি, তাহলে বিএডি এর মান কত হবে? চলো একটা ছবি ড্র করা যাক। সরি, এটা একটা সার্কেল আছে। এবার কি বলেছে? এবার বলেছে কি, এবিসিডি ইজ এ, দেখো এবি হলো বৃত্তের ব্যাস। আচ্ছা, কেন্দ্র দিয়ে যাবে, তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এইখান দিয়ে হচ্ছে কেন্দ্র পাস হচ্ছে। সরি, এতটা নিচে হবে কি? হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে এটা যদি এবি হয় আমার, এটা যদি এবি হয়, হ্যাঁ, তাহলে বিএডি, দেখো কি বলেছে, এবিসিডি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার মানে এদিকে আমাদের আরো বাহু থাকবে। কি রকম থাকবে মনে করো, এই এ বি, তাহলে এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে আমাদের ডি, এবিসিডি। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, বলেছে কি এসিডি, এসিডি, এসিডি দ্যাট ইজ আমাদের হচ্ছে এইটা এসিডি, তাহলে এইটা হচ্ছে দেওয়া আছে কত? 35 ডিগ্রি। আর কি বলা আছে? এসিডি 35, বিএডির মান কত? বিএডি এই পুরো মানটা জিজ্ঞেস করেছে, পুরো মানটা কত হবে? কি হবে স্যার? পুরো মানটা কত হবে? দেখো, একটু আগে আমরা দেখলাম যে এবি ব্যাস আর এসিডি এটা কি কোণ হচ্ছে তাহলে?
এইটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই টোটালটা কত হবে? টোটাল কত হচ্ছে কোণ সি। দেখো কোণ সি এর পরিমাপ কত হচ্ছে? কোণ সি হচ্ছে 90 প্লাস 35, তাহলে কত হচ্ছে স্যার? 125 ডিগ্রি। 125 ডিগ্রি। আর আমরা কি জানি এই সি কোণের বিপরীত কোণ হচ্ছে এ কোণ, তাহলে কি হচ্ছে? বিএডি, ব্যাড। ব্যাড বিএডি ব্যাড কোণ কত হচ্ছে? 180 মাইনাস 125। তো ঠিক করে লিখে দিচ্ছি। দেখো এই কোণটা তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 125, কারণ এই বিপরীত দুটো কোণের যোগফল 180 হতে হবে, এটার মান জানি, তাহলে এটা বেরিয়ে যাবে। কত হচ্ছে? 55। 55 ডিগ্রি। অপশন বি রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? সিবিটি 2 এর কোশ্চেন দেখো, এটা আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন। বলেছে যে এবিসিডি একটি বৃত্তীয় চতুর্ভুজ, ঠিক আছে, এটা বৃত্তীয়, হ্যাঁ, একটা বৃত্তীয় চতুর্ভুজ যার এবি হচ্ছে, বাহু এবি হলো এ বি সি এবং ডি দিয়ে গঠিত বৃত্তের ব্যাস। ওকে ফাইন, তাহলে একদম আগের মতোই ছবিটা হবে। অর্থাৎ কি রকম হবে ছবিটা? দেখো এটা একটা সার্কেল আছে এবং এবং এটা আমাদের দেখো ব্যাস আছে, ঠিক আছে, যেটার নাম দিয়েছে এটা হচ্ছে এ, এটার নাম দিয়েছে বি, এবং কি বলেছে? এ বি সি ডি গঠিত বৃত্তের দিয়ে গঠিত বৃত্তের ব্যাস। এখানে চতুর্ভুজ হবে, ঠিক আছে। যাই হোক, এবিসিডি একটা চতুর্ভুজ, এই তো এবিসিডি একটা বৃত্তীয় চতুর্ভুজ যার বাহু এবি হলো এ বি সি ও ডি দিয়ে গঠিত বৃত্তের, যাই হোক এই এই বৃত্তটার হচ্ছে ব্যাস হচ্ছে এবি, আর এডিসির মান দেওয়া আছে। দেখো আমরা যদি ছবিটা আরো কমপ্লিট করতে থাকি তাহলে কি পাচ্ছি এখান থেকে? দেখো এখান থেকে পাচ্ছি যে আগের মতোই, এখান থেকে মনে করো আমরা পেয়ে গেলাম এই বাহু, এই বাহু, আর এখান থেকে পেয়ে গেলাম এই বাহু। তাহলে এডিসি, এ ডি ডি এডিসি, এইটা, এটার কোণের মান দেওয়া আছে বিএসি, বিএসি। আমি ছবিটা ড্র করে দিচ্ছি তাহলে কমপ্লিট হয়ে যাবে, নাম দিলেই বুঝতে পেরে যাবে। এটা সি, এটা হচ্ছে ডি। দেখো ভালো করে এবার দেখো, এডিসি, এডিসি এই পুরো কোণটার মান দেওয়া আছে স্যার 129, আর বিএসি বের করতে হবে, বিএসি দ্যাট ইজ এই কোণটা এবার আমাদের বের করতে হবে। চলো কিভাবে করব দেখো প্রত্যেকে। দেখো খুবই সহজভাবে আগের মতোই আমরা এই কোণটা কত দেখতে পাচ্ছি? এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে ফাইন, স্যার এটা 129 হলে এই কোণটা কত হবে? এর বিপরীত কোণ কত হবে? কে বলবে? 129 মাইনাস করো 180 থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের কোণের মান কত? যদি 130 হতো তাহলে বিয়োগ করলে কত হতো? 50 হতো, বাট এক বেশি আছে, কম আছে, তাহলে 51, 51 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 51। এটা যদি 51 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কে বের করতে পারবে না? প্রত্যেকে পারবে। দেখো 90 আছেই, তাহলে 90, এটা দুটো যোগফল 90 হতে হবে, তাহলে কত হবে? এটা 40, 40 নয় 39, তাই না? এটা হচ্ছে 39, তাহলে এই দুটো যোগফল 90 হয়ে যাবে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। দেখো কিছুই করতে হচ্ছে কি, শুধু ছবি থেকেই আমাদের কিন্তু বেরিয়ে যাচ্ছে। তুমি যদি এইভাবে ভাবো তাও হবে, যে 180 থেকে 90 যোগ 51 বিয়োগ করব আমরা, দ্যাট ইজ কত হচ্ছে? 39, 39 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন যাবো ভাই। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, কি রয়েছে? খুব সুন্দর প্রশ্ন এটা রয়েছে। দেখো বলেছে যে চিত্রে দেওয়া রয়েছে কি এল, এই বাহুটা, এই রেখাটার নাম এল, এটা এম, এবং এরা পরস্পর কি রয়েছে? সমান্তরাল। তার মানে এটা আর এটা সমান্তরাল রয়েছে। এরপরে বলেছে কি এম এবং টি হচ্ছে একটা তির্যক বাহু রয়েছে। কি বলেছে? এল, তো টি ইজ, আচ্ছা এটা হচ্ছে টি, টি হচ্ছে, টি হচ্ছে ট্রান্সভার্সাল, মানে এটা একটা তির্যক বাহু আর একটা রেখা। যদি
কোন 1 এবং কোন 2 এর অনুপাত, 1 আর 2 কোনটা, এইটা আর এটার অনুপাত দেওয়া আছে কত 4:11। দেখো 1 কোণ ইস টু 2 কোণ, কোণের মান এটার অনুপাত দেওয়া আছে কত 4:11। ঠিক আছে 4:11। তাহলে কি বলেছে কোণ 7 এবং 8 এর কোণের পরিমাপ কত, 7 এবং 8 এই দুটো কোণের পরিমাপ কত হবে অনুপাত। দেখো আমাদের এই দুটোর অনুপাত দেওয়া আছে, আমরা কি জানি এই দুটোর যদি যোগ করি কত হবে স্যার 180। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 15 হচ্ছে, তাহলে 15 মানেই 180। 15 যদি 180 হয় স্যার 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 12, 15 12 180। হ্যাঁ তাহলে 4 মানে কত, তাহলে 4 মানে দেখো 4 মানে হচ্ছে 4 12 48, দ্যাট ইজ 1 এর মান 48 হবে, এটা হচ্ছে 48। আর এটা কত হচ্ছে তাহলে 11 11 12 132, এটা হচ্ছে 132 ডিগ্রি, তাহলে 132 আর 48। আমরা যদি এখান থেকে ঠিক নিচের কোণটা দেখি, এই কোণটা এটার সাথে কত যোগ করলে দেখো 180 হবে, তাহলে এই কোণটা কত হবে, বা এইভাবে ভাবো যে এইটার বিপ্রতীপ কোণ এটা, তাহলে এটা 48 স্যার, আর এটার বিপ্রতীপ কোণ এটা কত 132। ভেরি গুড। এইবার দেখো খুবই সিম্পল, এই নিচে যে কোণটা আছে আর এইখানে যে কোণটা এর অনুরূপ কোণ এটা, তার মানে কোণ 7 এটা হচ্ছে কত একই মান হবে 48। কোণ 8 কত হবে, এটা এটার অনুরূপ, তার মানে 132। একদম খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এটা। 132 এবং 48 অপশন সি। ঠিক আছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো খুবই সুন্দর প্রশ্ন কিন্তু এটা রয়েছে। আই হোপ কি বুঝতে পারলে প্রত্যেকে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলেছে ইন দ্য গিভেন ফিগার বিসি প্যারালাল টু ডিই। বিসি, বিসি মানে হচ্ছে এই যে বিসি প্যারালাল টু ডিই, মানে এটার সাথে প্যারালাল। ওকে এই ক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বের করতে হবে, এটা হচ্ছে এক্স। হ্যাঁ এইটা, এটা হচ্ছে এক্স বের করতে হবে। দেখো আমরা যদি এখান থেকে লাইনটাকে এক্সটেনশন করি, এইটা এই প্যারালাল লাইনটাকে, তাহলে এই দিক দিয়ে যাবে। ক্লিয়ার? এই দিক দিয়ে যদি যায়, হ্যাঁ যদি এই দিক দিয়ে যায়, এটা হচ্ছে আমাদের এক্স। হ্যাঁ দেখো এই দিক দিয়ে যদি যায় তাহলে এইটা যাচ্ছে, এটা কি হচ্ছে ছেদক। ঠিক আছে যদি ছেদক হয়, হ্যাঁ তাহলে এইখানে যেটা রয়েছে আমাদের 38 ডিগ্রি, তাহলে একই রকম ভাবে এইখানেও 38 তৈরি হবে। কোনো কনফিউশন? এটা ছেদক, এটা সরল সমান্তরাল সরলরেখা, এই দুটো। ঠিক আছে তাহলে এটার এটা কি হয় অনুরূপ কোণ হবে, একটু আগে যেটা দেখলাম। তাহলে এটা 38, এটা 122। 122 মানে কি হবে তাহলে, 122 মানে কি হবে এই এক্স প্লাস 38, এই দুটোর যোগফল তো 122 হবে। কেন স্যার, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি হয় তাহলে বিপরীত দ্বয়, বিপরীত কোণ দ্বয় যোগফলের সমান হবে, অন্তস্থ বিপরীত দ্বয়। সো এটা যদি হয় তাহলে এক্স এর মান কত হবে স্যার, দেখো 8 4 4 4 4, একটাই অপশন দেখতে পাচ্ছি, ইউনিট ডিজিট 4 আছে, সো 84 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে 84 হচ্ছে সঠিক উত্তর। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নম্বর 12, বলো কোশ্চেন নম্বর 12 কিভাবে করবে। বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল যার বাহুগুলি 6 6 সেমি 8 সেমি এবং 10 সেমি একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ বলাই আছে, তার পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে। পরিবৃত্ত দ্যাট ইজ এটা যদি আমার একটা ত্রিভুজ হয় তার পরিবৃত্ত মানে ঠিক এইরকম দেখতে হবে, তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে রেডিয়াস লাগবে। আমি তোমাদের বারবার দেখিয়েছি যদি এইরকম কোনো বৃত্ত থেকে থাকে যেটা একটা সমকোণী ত্রিভুজকে পরিবৃত্ত করে রয়েছে, সার্কেল রয়েছে, তাহলে সেটার আর দ্যাট ইজ রেডিয়াস বের করার একদম সহজ ট্রিক বলে দিয়েছি। এখানে সব থেকে বড় বাহু কোনটা 10, তাহলে বড় বাহুটাই তো অতিভুজ, এখানে বড় বাহুটাই অতিভুজ, তো অতিভুজকে 2 দিয়ে ভাগ করো ভাই, তাহলে বেরিয়ে যাচ্ছে রেডিয়াস, জাদু একদম। ঠিক আছে তো রেডিয়াস তুমি যদি পেয়ে যাও এখানে স্যার 5, সো এরিয়া ইকুয়াল টু কি হয় পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার দ্যাট ইজ 5 তার স্কয়ার, দ্যাট ইজ কি হচ্ছে স্যার মুখে মুখে হয়ে যাচ্ছে 25 পাই। সো 25 পাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য এই
পদ্ধতি তোমাদের জন্য অনেক হেল্প করবে এক্সামে। ঠিক আছে, এখনো যারা লাইক করনি তারা ঝট করে একটা লাইক করবে প্রত্যেকে ভিডিওটিকে, কারণ এতটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং প্রত্যেকটা ট্রিক্স তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, একটা ট্রিক্সও কিন্তু এমন নেই যেটা তোমাদের টাইম কনজিউমিং, প্রত্যেকটা কিন্তু কনসেপচুয়াল এবং অত্যন্ত সহজ ট্রিক। এটা দেখো সিবিটি 2 এর প্রশ্ন, সিবিটি 2 এর প্রশ্ন দেখো খুব সুন্দর রয়েছে। কি বলেছে? দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর দিস অ্যান্ড দিস, দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, কোনটা সব থেকে লার্জেস্ট। আমরা যদি সবগুলোকে যোগ করে ফেলি, দেখো মুখে মুখে করো 2x 3x 5x আর 5x কত হচ্ছে স্যার? 10x 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 প্লাস কত হচ্ছে? এখানে -8, এখানে -12, তাহলে প্লাস নেওয়ার দরকার নেই, শুধু মাইনাসের 12 and 8 মানে -20, এই তিনটে যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে স্যার? 10x ইকুয়াল টু কত হচ্ছে? 200। তাহলে অনলি x এর পরিমাণ কত হচ্ছে স্যার? 20। x যদি 20 হয়, দেখো একবার মুখে মুখে 20 ইন্টু 20 মানে 40, এখানে 3 কুড়ি 60 মাইনাস 8 মানে 52, আর এখানে 5 ইন্টু 20 মানে তো অলরেডি 100 হয়ে যাচ্ছে, তাহলে এটাই লার্জেস্ট হচ্ছে। 5x মাইনাস কত? 12, তাহলে কত হচ্ছে? 5 20 100 মাইনাস 12, দ্যাট ইজ 88 ডিগ্রি। এটাই হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল। লার্জেস্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, লার্জেস্ট অ্যাঙ্গেল হচ্ছে অপশন বি 88। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 14, কোশ্চেন নম্বর 14 স্যার কি রয়েছে? ইন পি কিউ আর, পি কিউ আর একটা ত্রিভুজে কিউ আর কে বাড়িয়ে এস পর্যন্ত নেওয়া হয়েছে। চলো, আচ্ছা ছবিটা নর্মালি ড্র করছি নাকি? দেখো মনে করো এটা পি, এটা কিউ এবং এটা হচ্ছে আর। পি কিউ আর এর কিউ আর কে এস পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। পি পি আর কিউ এটা দেওয়া আছে কত? 70 ডিগ্রি। ঠিক আছে, এবং কিউপিএস সমান 110, এই পুরোটা হচ্ছে 110, হ্যাঁ 110। 110 ডিগ্রি। তাহলে বলেছে কি পি কিউ এস দ্যাট ইজ এই কোণটা কত? এই কোণটা কত? ঠিক আছে, এবং বাড়ানোর সময় দেখো বলেছে কি আর এস সমান আর পি, আর এস সমান আর পি, দ্যাট ইজ এই দুটো সমান। এই দুটো সমান মানে স্যার এই কোণ দুটো সমান হবে, তাই না? দেখো এই কোণ দুটো যদি সমান হয়, ভালো করে বোঝো, ছবি থেকেই একদম কিন্তু সব তুমি বলে দিতে পারবে দেখে দেখে। এটা যদি 70 হয়, তার মানে এই দুটো বিপরীত অন্তস্থ কোণ দুটো যোগফল 70, তার মানে দুটো আবার সমানও বলেছে, তাহলে 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 35, তার মানে এক একটা 35 করে, তাহলে এটাও 35 আবার এটাও 35। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের এইখানে দেখো টোটালটা 110, তাহলে এই কোণটা কত হবে? শুধু এই কোণটা, দ্যাট ইজ কিউপিআর। কিউপিআর সমান কত হচ্ছে? 110 মাইনাস 35, তাহলে কত হচ্ছে? 75 নাকি? 75 আর 5 80, 80 আর 30 110, 75। তার মানে পেলাম হচ্ছে এইটা 75। আমাদের বের করতে বলেছে কোন কোনটা? আমাদের বের করতে বলেছে এই কোনটা, তাহলে কত হবে? 180, তা থেকে বিয়োগ যাচ্ছে কত স্যার? 70 প্লাস এটা 75, দ্যাট ইজ 145 বাদ গেলে 35 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 35 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর ভাই। ইয়েস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও, কারো কোনো রকম ডাউট আছে বলো? কারো কোনো রকম ডাউট আছে এখানে? নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন আরআরবি এনটিপিসির ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। বলেছে একটি ত্রিভুজ এবিসি তে ডি এবং ই বিন্দু হলো এবি এবং এসসি বাহুতে অবস্থিত, যাতে ডি সমান্তরাল বিসি। চলো ছবি তৈরি করি, একটা ত্রিভুজ তৈরি করে নিচ্ছি। এটা রয়েছে,
এবার কি বলেছে, এটার নাম হচ্ছে এবিসি, এ বিসি। যেখানে আবার কি বলেছে, যেখানে বলেছে যে এই এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, মনে করো এটা ডি, আচ্ছা এটা মনে করো ডি, আর এটা হচ্ছে ই, হ্যাঁ, যেটা সমান্তরাল কার সাথে, বিসির সাথে সমান্তরাল, ঠিক আছে। এবং কি বলেছে, এডি বাই বিডি 3/5, তার মানে এটা 3 ইউনিট, এটা 5 ইউনিট। আমাদের বের করতে বলেছে কি, এসির মান দেওয়া আছে, পুরো এসি দেওয়া আছে, পুরো এসি দেওয়া আছে কত, 4। তার মানে নোন কি কি আছে, আর আমাদের বের করতে হবে এইটা আননোন। তাহলে কি বলেছি, যেটা নোন আছে সেটা ডিভাইডেড বাই আননোন করলেই তো হয়ে যায়। তাহলে এখানে আমাদের দেখো এইটা বের করতে হবে, সো এই পাশের অনুরূপ এইটা এডি, তাহলে তুমি কি করবে স্যার, তুমি করবে এডি, আর এই পাশে কি করবে, এই পাশে লিখবে সাথে সাথে এই, অনুরূপ বাহু লেখা হয়ে গেল, ডিভাইডেড বাই এদিকে 4 দেওয়া আছে পুরো এসির মান, তাহলে এইদিকে পুরো এবির মান লিখতে হবে 3 + 5 মানে 8, আর এইদিকে পুরো এসির মান কত, পুরো এসির মান হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা আমি এটা লিখে দিই, না হলে তোমরা বুঝতেই পারবে না যে কার মান লিখলাম, তাই না। তাহলে এটা লিখছি আমরা এ বি, আর এদিকে লিখবো এ সি, ঠিক আছে। এবার মান বসাও, দেখো এটার মান কত, 3, পুরো এডি পুরো এবি, এবি হচ্ছে 3 + 5 মানে 8, সমান এটার মান তো আমরা বের করব, আর এ সির মান কত দেওয়া আছে, 4। সো দেখো এটা যদি কেটে দিই, এটা দিয়ে কত 2, তাহলে 3/2 মানে 1.5, দ্যাট ইজ এ বির মান হচ্ছে, এ এর মান হচ্ছে 1.5, 1.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি, অপশন এ, 1.5 হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, এখানে তো ছবি দেওয়াই আছে আমাদের, কি বলেছে, ডিই প্যারালাল টু বিসি, ডিই এইটা প্যারালাল টু বিসি এইটা, এবং বলে দিয়েছে ছবিটাকে যদি ঘুরিয়ে নেওয়া যায়, দেখো আগে যে ছবিটা ড্র করলাম সেরকমই আছে, এইরকম ছবিটা যদি ঘোরানো যায় তাহলে এরকম হবে, উপরে এ চলে আসবে, নিচে বি আসবে, এটা সি আসবে, দেখো ডিই তার মানে এখানে আসবে আমাদের ডি, এখানে হবে ই, বুঝতে পারলে। এবং এই দুটো সমান্তরাল দেওয়া আছে। এবার দেখো বলেছে কি আমাদের এখানে, এডি, এডি এটা হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে এক্স, বিডি, বিডি এটা দেওয়া আছে x-2, আর দেওয়া আছে এদিকে এই মানে হচ্ছে x+2, আর দেওয়া আছে ইসি, ইসির মানও দেওয়া আছে x-1, বের করতে হবে x এর মান, সবগুলো যেহেতু দেওয়া আছে এটা বাই করলেই তো হয়ে যাবে। তাহলে কি অনুরূপ করছি, দেখো এডি ডিভাইডেড বাই বিডি সমান এদিকে কত, এই ই, এডির অনুরূপ, আর বিডির অনুরূপ কি, ইসি, মান বসাও, এটার মান কত স্যার, এক্স ডিভাইডেড বাই কত, x-2 সমান এটার মান কত, x+2, আর এটার মান কত, x-1, গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এটা দিয়ে এটা গুণ করলে x+2, x-2 মানে হচ্ছে x² - 4, তাহলে কি পাচ্ছি এখান থেকে, এটা কেটে যাবে, শুধু পাচ্ছি x = 4, তো x এর মান তো বেরিয়ে গেল অনেক সহজেই, এতটাও সহজে বেরোলো যে আমরা ভাবতেই পারিনি এত সহজে বেরোবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 17 কি বলেছে, ইন এ সার্কেল, একটা বৃত্তে এবি হচ্ছে, একটা বৃত্ত ড্র করি, একটা বৃত্তে কি বলেছে, এবি কে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, যদি এবি 24 সেমি এবং বিডি 8 সেমি হয়, তাহলে ডিই এর দৈর্ঘ্য জানা যায়, ডি এর দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে। একটা কর্ড এবি কে এক্সটেনশন করা হয়েছে আপ টু ডি, ইফ এবি ইকুয়াল টু এত এন্ড বিডি ইকুয়াল টু এত দেওয়া আছে, দেন লেন্থ অফ ডিই ইকুয়াল টু হোয়াট। কোশ্চেনটা কি এখানে মিসিং মনে হচ্ছে কিছু, বলো তো দেখি, মনে হচ্ছে ট্যানজেন্ট বা কিছু সম্পর্কে বলবে, দেখে নিচ্ছি, তোমরা ট্রাই করো অবশ্যই।
দেখো এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, মিসিং আছে। ইন এ সার্কেল কর্ড এ বি ইজ এক্সটেন্ডেড টু টাচ ট্যানজেন্ট ডিই টু ডি, ঠিক আছে, এক্সটেন্ডেড টু, হ্যাঁ এখানে হবে টু টাচ, টি ও ইউ সি এইচ, টাচ ট্যানজেন্ট, সেই জন্য মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে, টাচ ট্যানজেন্ট ডিই টু ডি। আচ্ছা এইখানে হবে এটা টু টু ডি, তার মানে কি এইটা হচ্ছে একটা ট্যানজেন্ট আছে স্পর্শক, সেই স্পর্শকে ডি তে টাচ করেছে, ঠিক আছে, স্পর্শকে ডি তে টাচ করেছে, হ্যাঁ। তার মানে দেখো এ বি কি ছিল আমাদের, এই দেখো এ বি ছিল হচ্ছে আমাদের, এ বি একটা জ্যা ছিল, হ্যাঁ। তাহলে এ বি যদি আমাদের জ্যা হয়, মনে করো ছবিতে আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এ বি মনে করো এখান থেকে এইটুকু আমাদের একটা জ্যা ছিল, এই জ্যাটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, একবারই করে দিলাম, হ্যাঁ। এইখান থেকে একটা ট্যানজেন্ট যেটা হচ্ছে এই রকম, ওকে, তাহলে এটা এ, সরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে এক্সটেনশন করা হয়েছে ডি পর্যন্ত, যে ট্যানজেন্টটা এখানে ই, ডিই একটা ট্যানজেন্ট, হ্যাঁ। এবার দেখো এখানে বলেছে এ বি, এ বির মান 24, এ বি 24 আর বিডি এটা 8, ঠিক আছে, ছবিতে যদি এটাই বড় হচ্ছে, যাই হোক। তো এখানে দেখো এটা 24 এটা 8, তাহলে ডিই এর দৈর্ঘ্য কত? দেখো আমরা এর আগে দেখেছিলাম যে এখানে যখন ভেতর দিয়ে যায়, এটাও কর্ড থেকে এক্সটেনশন করা হয়, তখন ওই পিএ ইন্টু পিবি, পিসি ইন্টু পিডি, এখানে যেহেতু এটা নেই, শুধু এখানে পিএ, তার মানে কি এডি, ভালো করে দেখো এডি ইন্টু কি হচ্ছে বিডি, আর এই পাশে দেখো আমাদের যেহেতু কিছু নেই, শুধু ডিই আছে, সো ডিই ইন্টু ডি মানে ডিই তার স্কোয়ার করে দেবো, হ্যাঁ। তাহলে এখান থেকে ডি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, এডির মান দেওয়া আছে এডি 24 যোগ 8 মানে হচ্ছে 32, এটা 8 এটা 24 32 ইন্টু বিডি 8, তাহলে এটা কি হচ্ছে ডি এর মান যখন আমরা বের করব, এটা রুট হয়ে যাবে, 32কে 16 গুণন 2 করছি ইন্টু 8 করছি, দেখো তাহলে বাইরে বেরোচ্ছে 16, এটা 8 দুগুণ 16, এটা 16, সো বাইরে বেরোচ্ছে 16, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। বাংলাটা এখানে একটুখানি পরিবর্তন করতে হবে, ডি পর্যন্ত বাড়ানো হলো এবি কে, এটা স্পর্শক লিখে দিলাম, জাস্ট স্পর্শক, হ্যাঁ, ডি পর্যন্ত বাড়ানো হলো, স্পর্শক ডি পর্যন্ত বাড়ানো হলো। মোট কথা এটা একটা স্পর্শকের ডি পয়েন্টে টাচ করবে, একটু লিখলে আরো বেটার হতো, বাট জায়গা যেহেতু নেই, জাস্ট বোঝাতে পারলাম আমি আশা করি। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তে একজোড়া স্পর্শক অঙ্কন করতে যারা পরস্পরের সাথে 75 ডিগ্রি কোণে আনত, মানে 75 ডিগ্রি কোণ করে রয়েছে, বৃত্তের সেই দুটি ব্যাসার্ধের শেষ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে, যাদের মধ্যে কোণটি হলো, কোণটি কত হবে। অর্থাৎ এখানেও দেখো আগের মতোই আমাদের একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এবং এর উপরে কি বলেছে দেখো, একটি বৃত্তে একজোড়া স্পর্শক, তাহলে স্পর্শক গুলো কিরকম হবে, এইরকম, এটা একটা স্পর্শক আছে, এই হয়ে গেল একজোড়া স্পর্শক। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেছে, একজোড়া স্পর্শক, সো এখানে আমরা যদি নাম দিই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। এখানে যদি আমাদের কেন্দ্র কেন্দ্র হয়, তাহলে এখান থেকে আমাদের এর উপর লম্ব থাকে এরকম, ঠিক আছে, এই এই পয়েন্ট কেন্দ্র যদি ও হয়, তাহলে এই কোণটা কত, এটাই আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। যেখানে এই কোণটা বলেছে কত, 75 ডিগ্রি কোণে আনত আছে পরস্পর দুটো একজোড়া স্পর্শক, তাহলে 75 যদি হয়, হ্যাঁ, এটা যদি 75 হয়, তাহলে এই কোণটা কত হবে। দেখো আমরা এই কোণটা কত জানি, এইটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি জানি, এটাও 90 ডিগ্রি জানি, তাহলে তো হয়েই গেল আমাদের। এইটা একটা চতুর্ভুজ, যার এটা 90 90 এটা 75, তাহলে 360 থেকে কত বিয়োগ যাবে, 90 প্লাস 90 প্লাস 75, অর্থাৎ কত যাচ্ছে স্যার, 360 থেকে 90 90 180, 180 যোগ
75 মানে 255 যদি বিয়োগ করি দেখো 5, তাহলে 60 হলো 105। 105 হচ্ছে আমাদের অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলো। বলো এটা কত হবে? নেক্সট কোশ্চেন বলো কত হবে এটা। কি বলেছে, যদি দুটি সমান্তরাল রেখাকে ছেদ করা একটি তির্যক রেখার একই পাশে থাকা দুটি অভ্যন্তরীণ কোণের অনুপাত 3:7 হয়। দেখো যখন দুটো সমান্তরাল মনে করো লাইন চলবে, হ্যাঁ, দুটো সমান্তরাল মনে করো লাইন চলছে আর একটা তির্যক আছে এইরকম ভাবে, ঠিক আছে, একই দিকের অন্তস্থ অভ্যন্তরীণ কোণের বলেছে, কিন্তু এটা আর এইটা মনে করো এই দুটোর অনুপাত দেওয়া আছে 3:7, মনে করো এটা 3 ইউনিট, এটা 7 ইউনিট, তাহলে এই 3:7 যদি হয় অন্তস্থ কোণের যোগফল কত হয়? 10 ইউনিট মানে 180। মাথায় রাখবে এই দুটো যোগফল হয় অন্তস্থ কোণের 180 ডিগ্রি, যেহেতু এই দুটো সমান্তরাল আছে। হ্যাঁ, তাহলে এক মানে কত হবে স্যার? 18। আর আমাদের বের করতে বলেছে কি এদের ধনাত্মক ডিফারেন্স, তো ডিফারেন্স মানে কত হচ্ছে এখানে? 4। তাহলে ডিফারেন্স 4 মানে কত? 4 18 72। 72 ডিগ্রি। অপশন ডি হচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 72 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। 20, কোশ্চেন নম্বর 20 কি বলেছে? ইফ এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যদি একটা বৃত্তীয় চতুর্ভুজ হয় এবিসিডি এবং এটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ হয়, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সিডিএ কোণের পরিমাপ কত হবে? দেখো এটা একটা বৃত্ত আছে, এর ভেতরে একটা বৃত্তীয় চতুর্ভুজ আমরা ড্র করব। মনে করো এরকম রয়েছে, তো এই যে বৃত্তীয় চতুর্ভুজ আছে তার আবার এইটা মনে করো এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি আর এটা হচ্ছে ডি। এই এ বি সিটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু এই বাহু এই বাহু সমান। আমাদের বের করতে কি বলেছে? সিডিএ। সিডিএ এই কোণের পরিমাপ কত? এই কোণের পরিমাপ কত? আর কিচ্ছু ডেটা দেওয়া নেই, ঠিক আছে। দেখো এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণটা এই কোণটার এই কোণটাও সমান হবে, প্রত্যেকটা 60 করে হবে, প্রত্যেকটা 60 করে হবে, প্রত্যেকটা যদি 60 করে হয়, ঠিক আছে, প্রত্যেকটা যদি 60 করে হয় তাহলে এটাও 60। এটা যদি 60 হয়, ঠিক বি কোণ আর ডি কোণ পরস্পর বিপরীত কোণ, তার মানে এই দুটো যোগফল কত হবে? কোণ বি আর কোণ ডি এর যোগফল 180, তাহলে কোণ ডি সমান কত হবে? 180 থেকে মাইনাস হয়ে যাবে বি এর মান 60, তার মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রত্যেকের খুবই ভালো লেগেছে আজকের সেশন। মোট 20খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তাদের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি প্রত্যেকে ক্লাসটি এনজয় করেছো। সো কেমন লেগেছে সেটা তোমরা লিখবে কমেন্ট সেকশনে। নেক্সট ক্লাস কোন টপিকের ওপরে হবে সেটা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে লিখবে। যারা যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই জাস্ট লাইক বাটনে একটা ক্লিক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। থ্যাংক ইউ সো মাচ।